কলকাতার মাটির নিচে কি সত্যি কোনো গোপন সুড়ঙ্গ আছে? ভাবুন তো, এমন একটা রহস্য যা প্রায় ১০০ বছর ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে রেখেছে। চলুন আজ এই ঐতিহাসিক রহস্যের গভীরে ঢোকা যাক। চলুন একটু কল্পনা করা যাক। সময়টা হচ্ছে ১৯২৮ সাল, জানুয়ারি মাস। কলকাতায় বেশ জাঁকিয়ে শীত পড়েছে। স্ট্যান্ড রোড আর হেয়ার স্ট্রিটের কোনায় একটা নতুন বাড়ি বানানো হবে, তাই মাটি খোঁড়ার কাজ চলছে। আর ঠিক তখনই হঠাৎ করে অনেকটা মাটি হুড়মুড় করে ধসে পড়ল। কর্মীরা যখন গর্তের ভেতরটা দেখল, তাদের তো চক্ষু চড়ক গাছ। মাটির নিচে প্রকাণ্ড একটা সুড়ঙ্গ। আর ঠিক তার পরের দিনই, মানে ১৯শে জানুয়ারি, খবরের কাগজের প্রথম পাতায় এই খবর। দি ইংলিশম্যান পত্রিকা বড় বড় করে হেডলাইন ছাপল, পুরনো কলকাতার গোপন সুড়ঙ্গ আবিষ্কার। ব্যাস, এই একটা হেডলাইনই গোটা শহরে হইচই ফেলে দিল। আর ঠিক এখান থেকেই জন্ম নিল এক নতুন কিংবদন্তির। তো স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন আসতে শুরু করল, আরে এই সুড়ঙ্গটা এলো কোথা থেকে, কারা বানিয়েছিল, আর সবথেকে বড় প্রশ্নটা হলো কেন বানিয়েছিল? এটাই ছিল আসল রহস্যটা। আর আজ আমরা এই রহস্যেরই কিনারা করার চেষ্টা করব। আচ্ছা, এই সুড়ঙ্গের গল্পটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু একটু ইতিহাসে পিছিয়ে যেতে হবে, একদম পুরনো ফোর্ট উইলিয়ামের সময়ে। কারণটা খুব সহজ, এই দুর্গের সঙ্গেই যে জড়িয়ে আছে সুড়ঙ্গের সব কিংবদন্তি। গল্পের শুরুটা হয় ১৬৯৬ সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন নিজেদের ক্ষমতা দেখানোর জন্য এই ফোর্ট উইলিয়াম দুর্গটা বানাচ্ছে। কিন্তু দেখুন, মাত্র ৬০ বছরের মাথায়, মানে ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা এসে এটা দখল করে নিলেন। এরপর ইংরেজরা যখন নতুন দুর্গ বানালো, এই পুরনো দুর্গটা আস্তে আস্তে সবাই ভুলেই গেল, পরিত্যক্ত হয়ে গেল আর কি। আর শেষমেশ ১৮৬৪ সালের দিকে তো এর ধ্বংসাবশেষের ওপরেই আজকে জিপিও বা কাস্টমস হাউসের মতো বড় বড় বাড়ি তৈরি হয়ে গেল। আর ঠিক এইখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। যেহেতু পুরনো দুর্গটা শহরের নকশা থেকে একরকম উধাওই হয়ে গিয়েছিল, তার ভিতগুলো চাপা পড়ে গিয়েছিল নতুন সব বিল্ডিংয়ের নিচে, তাই এই হারানো দুর্গটাকে নিয়েই নানা রকম গল্প, লোককথা আর গুজব ছড়াতে শুরু করল। আচ্ছা, এবার তাহলে সেই সব সূত্রগুলোর দিকে নজর দেয়া যাক, যেগুলো এই গোপন সুড়ঙ্গের গল্পটাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল। দেখুন, ১৯২৮ সালের এই ঘটনাটা কিন্তু হঠাৎ করে ঘটেনি। এর আগেও শহরে এই রকম অদ্ভুত জিনিসপত্র পাওয়া গেছে। ভাবুন তো একবার, ১৯১৩ সালে লালবাজারের কাছে মাটি ধসে গিয়ে হুট করে একটা সুড়ঙ্গের মতো পথ বেরিয়ে পড়ল। শুধু তাই না, তারও আগে ১৮৯৩ কাস্টমস হাউস বানানোর সময়ও একই রকম একটা বাঁধানো নর্দমা খুঁজে পাওয়া গিয়েছিল। তো বুঝতেই পারছেন, যখন আবার একটা সুড়ঙ্গ পাওয়া গেল, তখন তো লোকের মনে হবেই যে এর পিছনে নিশ্চয়ই কোনো বড়সড় রহস্য আছে। তবে এই সুড়ঙ্গের কিংবদন্তির সবথেকে বড় ভিত্তি ছিল কিন্তু ১৭৫৬ সালের দুর্গ দখলের সময়ের একটা ঘটনা। জন হলোওয়েল বলে এক ইংরেজ অফিসারের প্রায় পালিয়ে যাওয়ার একটা দারুণ রোমাঞ্চকর গল্প। গল্পটা অনেকটা এই রকম। হলওয়েল যখন নবাবের হাতে বন্দী, তখন একজন তাকে একটা গোপন পথ দিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। ঐতিহাসিক C.R. উইলসন পরে লিখেছেন, যেটাকে গোপন পথ বলা হচ্ছে, সেটা আসলে ছিল একটা ড্রেন বা নর্দমা। আর সেটার মাপ কত ছিল জানেন? মাত্র ২ ফুট চওড়া আর ৩ ফুট উঁচু। ভাবা যায়? আর এইখানেই কিন্তু আসল খটকাটা লাগছে। হলওয়েলকে যে রাস্তাটা দেখানো হয়েছিল, সেটা যদি হয় একটা পুচকে নর্দমা, তাহলে ১৯২৮ সালে হেয়ার স্ট্রিটের মোড়ে যে বিশাল ২৫ ফুটের চওড়া সুড়ঙ্গটা পাওয়া গেল, সেটা আসলে কি? এই দুটো তো মেলে না, কিছুতেই এক হতে পারে না। আর ঠিক এখান থেকেই তদন্তের মোড়টা ঘুরে গেল। এবার লোককথার জগৎ থেকে বেরিয়ে আমরা ঢুকছি আসল তথ্য প্রমাণের দুনিয়ায়। কারণ ঠিক তখনই একটা খুব গুরুত্বপূর্ণ নথি সামনে চলে এলো। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন? এই রহস্যের সমাধানটা কিন্তু সেই ১৯২৮ সালের খবরের কাগজের মধ্যেই লুকিয়েছিল। কিন্তু সেদিকে কারোর চোখই পড়েনি। সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট বলে আরেকটা পত্রিকা ছিল, তারা সেই একই দিনে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছেপেছিল। এই পুরো রহস্যের চাবিকাঠিটা আসলে একটাই শব্দে লুকিয়ে আছে, কালভার্ট। কালভার্ট আর কিছুই না, মাটির নিচ দিয়ে জল যাওয়ার জন্য যে পাকা নর্দমা তৈরি করা হয় সেটাই। এটা কোনো গোপন সুড়ঙ্গ নয়, এটা আসলে শহরের ড্রেনেজ সিস্টেমের একটা অংশ।
সেই পত্রিকার রিপোর্ট থেকে জানা যায় পোর্ট ট্রাস্টের একজন অফিসার সংবাদদেরকে 1867 সালের একটা ম্যাপ দেখিয়েছিলেন। আর সেই ম্যাপে একদম পরিষ্কার করে আঁকা ছিল যে শহরের নিচ দিয়ে দুটো বিশাল নিকাশি কালভার্ট গেছে, আর তার মধ্যে একটা কালভার্টের রাস্তা ছিল ঠিক স্ট্র্যান্ড রোড থেকে হেয়ার স্ট্রিট হয়ে ব্যাংশাল কোর্টের দিকে, মানে একদম সেই জায়গাতেই যেখানে 1928 সালে সুড়ঙ্গটা পাওয়া গিয়েছিল। তো এবার যদি আমরা সব সূত্রগুলোকে এক জায়গায় করি, তাহলে কিন্তু পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার বোঝা যাচ্ছে কিভাবে একটা সাধারণ নিকাশি নালা একটা রোমাঞ্চকর গোপন সুড়ঙ্গের গল্পে পরিণত হল। ব্যাপারটা আরও ভালো করে বুঝতে হলে আমাদের একটু 19 শতকের কলকাতায় যেতে হবে। সেই সময় শহরের ড্রেনেজ সিস্টেমের অবস্থা ছিল ভয়ঙ্কর খারাপ, যা একটা বিশাল সমস্যা ছিল। তো এই সমস্যার সমাধান করার জন্যই 1855 সালে উইলিয়াম ক্লার্ক বলে একজন ইঞ্জিনিয়ার একটা দারুণ প্ল্যান দেন। প্ল্যানটা ছিল শহরের নিচে দিয়ে বড় বড় নর্দমা তৈরি করা হবে। আর সেই পরিকল্পনার ফলই হলো এই বিশাল কালভার্টগুলো, যেগুলো বানানো হয়েছিল মোটামুটি 1867-68 সাল নাগাদ। তাহলে শেষ পর্যন্ত বিষয়টা কি দাঁড়ালো? একদিকে লোকমুখে ছড়ানো কিংবদন্তি যা বলছে এটা একটা গোপন পালানোর সুড়ঙ্গ তৈরি হয়েছিল 1700 সালের দিকে ফোর্ট উইলিয়ামের জন্য, আর অন্যদিকে রয়েছে একেবারে অকাট্য প্রমাণ যা বলছে এটা আসলে একটা ড্রেন যেটা বানানো হয়েছিল প্রায় 1867 সালে শহরের নিকাশি ব্যবস্থার জন্য। দুটোর মধ্যে দেখুন কোনো মিলই নেই। চলুন এবার তাহলে এই তদন্তের শেষ পর্যায়ে আসা যাক আর দেখে নেওয়া যাক এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি জানতে পারলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হলো সময়। ভালো করে ভাবুন, যেটাকে ফোর্টের গোপন সুড়ঙ্গ বলে ভাবা হচ্ছিল সেটা তৈরি হয়েছিল পুরনো ফোর্ট উইলিয়াম ভেঙে ফেলার প্রায় 150 বছর পরে। কাজী এটা যে কোনোভাবেই দুর্গের পালানোর রাস্তা হতে পারে না সেটা তো একদম পরিষ্কার। হিন্দিতে একটা খুব মজার প্রবাদ আছে না, খোদা পাহাড় নিকলা চুহা, মানে পাহাড় খোঁড়ে শেষে কিনা একটা ইঁদুর পাওয়া গেল। এই রহস্যটার ক্ষেত্রে তো ব্যাপারটা ঠিক তাই হলো। এত জল্পনা কল্পনা, এত রোমাঞ্চ, আর শেষে গিয়ে জানা গেল যে ওটা আসলে একটা বড়সড় ড্রেন। এই পুরো গল্পটা কিন্তু আমাদের একটা খুব জরুরি জিনিস শিখিয়ে দেয়, যে কোনো কথা শুনেই বিশ্বাস করে ফেলার আগে তার আসল উৎসটা খুঁজে বের করা আর প্রমাণের খোঁজ করাটা যে কতটা দরকারি, বিশেষ করে এখনকার দিনে যখন ভুল খবর বা ফেক নিউজ ছড়াতে এক মুহূর্ত সময় লাগে না। এবার একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশে এরকম আরও কত জনপ্রিয় লোককথা বা কিংবদন্তি ছড়িয়ে আছে যেগুলো হয়তো ঠিক এরকমই কোনো একটা সহজ ব্যাখ্যার অপেক্ষায় দিন গুনছে।